হ্যালো গাইস, সো ওয়েলকাম টু ডিডিবি বানি ব্লগস। তো আমি আর আমার মা আজকে যাচ্ছি আমার একটা সরকারি কাজের জন্য। যেহেতু আমি স্টুডেন্ট, তো আমার একটু স্কলারশিপের সমস্যা হচ্ছে। তো আমি আর আমার মা এখন রেডি হয়ে গেছি। তো এরপরে আপনারা দেখতে পাবেন এসআই অফিসের ভিডিও। সো এর আগেও আমি আর আমার মা ভিডিও বানিয়েছি, বাট শর্ট ভিডিও। সো এটা আমার ফার্স্ট ভিডিও, তো দেখতে থাকুন আপনারা। তো আমরা টোটোতে উঠে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দেখুন আমি আমার মা, হাই গাইস। তো এবার আমরা বাসেও উঠে গেছি। এই দেখুন জানলার বাইরের দৃশ্য এবার আপনাদের দেখাবো আমি। কত সুন্দর দৃশ্য জানলার বাইরে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার অবশেষে আমরা বুনিয়াদপুরে চলে এসেছি। যাই হোক, বুনিয়াদপুর সিগন্যাল এখন আমরা পার করব। আমরা যেহেতু বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে নামবো, দেখতেই পাচ্ছেন গাড়ি বাস স্ট্যান্ডের দিকে ঘুরলো। তো যাওয়া যাক বাস স্ট্যান্ড থেকে। যেহেতু এসআই অফিস কাছে, এসডিও অফিস কাছে হয়, সেহেতু আমরা এসডিও অফিসে যাব হেঁটে হেঁটে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হাঁটা শুরু করে দিয়েছি আমিও মা। তো এই যে মা আগে গেল আমাকে ছেড়ে। তো যাই হোক, আমরা বুনিয়াদপুর কোর্টের সামনে চলে এসেছি। এই কোর্টের ভিতর দিয়ে আমরা এসডি অফিসে ঢুকবো। তো এই যে চলে এসেছি আমরা গেটের সামনে। তো এই গেট দিয়ে না, আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকবো। আমিও মা কনফিউজ হয়ে গিয়েছিলাম ফার্স্টে, তো আমরা এদিক ঢুকে চলে যাচ্ছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড গেটে চলে এসেছি। এই যে সেকেন্ড গেট আমাদের বুনিয়াদপুর কোর্টের। এই গেটের পাশ দিয়ে একটা ছোট্ট দরজা আছে, ওই দরজা দিয়ে একটা ছোট্ট গলি ধরে কিছুটা গেলেই আমাদের এসডিও অফিস। তো আমরা গেট দিয়ে ঢুকছি এখন। তো গেট দিয়ে ঢুকেই আমরা দেখতে পেলাম হাতের বাঁ দিকে একটা সুন্দর ছোট্ট পার্ক। পার্কটা হয়তো সরকারি, না হলে এত কম রেটে, মানে জন প্রতি 5 টাকায় এই পার্কে ঢোকা যাবে শুনলাম, সবাই বলছে। সো আমরা এসডিও অফিসে আগে ঢুকি, তারপর এসডি অফিসের কাজ হলে তখন পার্কে ঢুকবো। আমার তো আগে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু মা বকা দিল, বললো যেই কাজে এসেছিস ওই কাজটা আগে কর, তারপর পার্কে। তো আমরা সেহেতু ওই কাজের দিকে রওনা দিচ্ছি। মন চাইলেও পার্কের দিকে যাওয়ার কোনো উপায় নেই, কাজটা করে তারপর যেতে হবে। তো আমরা এসডি অফিসের দিকে হাঁটতে শুরু করে দিয়েছি। যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এসডি অফিসের বিল্ডিং আমার সামনে। এই দেখুন, তো আমরা সিঁড়িতে উপরে উঠছি, যেহেতু আমার কাজ হবে দোতলায়। তো আমরা অবশেষে চলে এসেছি দোতলায়, এবং আমার কাজ এখন হবে এখানে। সো অবশেষে আমরা বেরিয়ে গেছি, আমাদের কাজ কমপ্লিট। আমিও আমার মা এবার আমরা পার্কের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন পার্কে ঢুকে আমি পেয়ে গেছি এখানে একটা স্লিপার। তো আমার ছোটোবেলা মনে পড়ে গেছে, তো এখানে তো স্লিপারে উঠতেই হতো, তো উঠে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার যাওয়া যাক, লোকটা বকা দিল। ও, দেখতেই পাচ্ছেন আপনারা আমরা বেরোয় গেছি এখান থেকে। দেন কোর্ট থেকে বেরোচ্ছি, বাট এখানে এত উকিল দেখে মনে হচ্ছে কেউ আমাকে এখনই মেলায় চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছেন আপনারা বই মেলা। সো যেহেতু বুনিয়াদপুরে আসলাম, মাকে বললাম চলো ঢুকি মেলায়, তো নিয়ে এসেছে। হ্যাঁ, অবশ্য কিছু কিনে দিবে না, কারণ আমরা তো জানতাম না এখানে মেলা বসেছে। সো তাও দেখি কিছু যদি পছন্দ আসে, কান্নাকাটি করে যদি নেওয়া যায়। সো যাওয়া যাক মেলার ভিতরে। দেখতেই পাচ্ছেন কতগুলো স্টল বসেছে বইয়ের, প্রায় 100টা না হলেও 90টার কাছাকাছি স্টল আছে মেলার মধ্যে। দেখতেই পাচ্ছেন। এই তো আমরা সাথে একটা মামাকেও পেয়ে গেছি, রাস্তার মধ্যে থেকে ধরে এনেছি, আসতে যাচ্ছিল না। যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনারা স্টলগুলো, দেখুন স্টলগুলো। এই দেখুন, স্কুলের মেয়েগুলো হয়তো স্কুল থেকে পালিয়ে চলে এসেছে বই মেলার বই দেখতে। যাই হোক, পালিয়ে আসেনি, স্কুল ছুটি দিয়েছে হয়তো, সেই জন্যই ঢুকেছে। দেখতেই পাচ্ছেন স্কুলের ব্যাগ নিয়ে। এই দেখুন এখানে মিষ্টির দোকান, দেখুন বইয়ের দোকান। মনে হচ্ছে একটা বই নিয়ে এখনই দৌড় মারি এই বইটা নিয়েই। নেওয়ার ইচ্ছা ছিল মায়ের, কিন্তু টাকা পয়সা যেহেতু আনিনি, দেখে টেকে ঘুরে যেতে হবে অবশেষে। যাই হোক, দেখতেই পাচ্ছেন ভূতের বই, এটা নেওয়াই যায়, তবে পয়সা নাই, কি করব বলুন। যাই হোক, বইটা দেখে দেখে চলে যাই, নিতে তো পারবো না। দেখি, এই দেখুন আমার মা, বই নেওয়ার ইচ্ছা আছে কিন্তু কি করব।
সো আমরা এখন একটা আর্টের বুক দোকান বলতে পারেন, তো ওখানে চলে এসেছি স্টলের মধ্যে। সো দেখা যাক, এই স্টলে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে মেহেন্দি ডিজাইন বা আলপনা শিখতে পারেন। কেউ যদি শিখতে চান তাহলে শিখে নেবেন এখান থেকেই, দেখতেই পাচ্ছেন আপনারা। বাও, এই ডিজাইনিং তো খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন আপনারাও, এটাও খুব সুন্দর। দেন এইটা, ওয়াও, কিন্তু দেখে অনেকটা প্যাঁচা লাগছে। যাই হোক, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় স্টলের দিকে যাচ্ছি। সো এখানেও আর্টের সব জিনিসপত্র বলতে গেলে বই রাখা আছে। তো এটা দেখে চন্দ্রমুখী ফিল্মের কথা মনে পড়ছে না। যাই হোক, খোলা যাক। সো অতটাও ভালো লাগছে না, কভারটা যতটা ভালো ছিল। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বইটা। যাই হোক, এখানে একটু বক্তৃতা টাইপের কিছু একটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, বইমেলা সরকারিভাবে। সো এখানেও একটা স্টল দেখতে পাচ্ছেন, আমার মা চলে গেছে দাম দর করতে। যাই হোক, এই দেখুন, এগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু মাকে বলে কান্নাকাটি করেও আমাকে কিনে দিল না অবশেষে, কারণ এগুলো ওরকম পাওয়া যায় না, রেয়ার বলতে গেলে কাজগুলো। সো যাই হোক, টাকা আনিনি, বাড়িও তো যেতে হবে। সো এগুলা দেখেই মন ভরিয়ে নিলাম, ছবি তুলে আর কি মানে ছবি তুলে ভিডিও করে আর দেখে আমি মন ভরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, মাকে বললাম একটা কিনে দাও, কিন্তু কিনেই দিল না। কি করব, নিজের কাছে পয়সা না থাকলে যা হয়, মানুষকে বলে কান্নাকাটি করেও লাভ নেই। যাই হোক, দেখতেই পাচ্ছেন মাটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমার মায়েরও পছন্দ হয়েছে, কিন্তু কিনবে না, এত কিপটা আমার মা, দেখতেই পাচ্ছেন আপনারা। সো এই দেখুন, কড়ি বসানো মালাটাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, ব্ল্যাকের স্টোন দেওয়া যেটা, ওটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। সো তারপর এই দেখুন, এখানে কানেরগুলো আছে, ছোট্ট ছোট্ট, দেন বড়ও আছে, বাট এগুলো একটু বেশি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন, একবারে ছোট ছোট। আমাকে এই টাইপের কানেরগুলো খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন আপনারা। এই টাইপের কানেরগুলো খুব রেয়ার, পাওয়া যায় না অত সহজে, পেলেও পছন্দ হয় না, বাট এখানকার সবগুলোই আমাকে পছন্দ হয়েছে, বাট মা কিনে দিবে না, কি করবো আর বলুন। তো চলে এসেছি পরের স্টলে আমরা, দেখতেই পাচ্ছেন সূচিপত্র কিছু একটা লেখা আছে, ডিম কত প্রকার। হ্যাঁ, ডিমকে কতভাবে খাওয়া যায়। যাই হোক, তো এখন আমরা মেলা থেকে বেরোবো ভাবছি। সো আমরা এখন বেরোচ্ছি মেলা থেকে, যেহেতু কিনবো না কিছু, আর কি করা যায়, বেরোতেই হবে মেলা থেকে। সো বাইরের পথের দিকে বেরোচ্ছি আমরা। সো এখন আমরা বেরোয় গেছি। দেন দেখতেই পাচ্ছেন, আমরা টোটোতে আছি, এবার বাসে যাব না, যেহেতু কারণ আমার বাসে আসার সময় প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। তো আমার মা আমার ওপরে একটু দয়া মায়া খেয়ে বলল যে চল তাহলে টোটোতেই যাওয়া যাক বাড়ি অবধি। সো আমরা টোটোতেই যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছেন। তো আমার বাবা চলে এসেছে এখন বাবার বাইকে করে, যেহেতু আমাদের নতুন বাড়ি হয়েছে, তো ওটার দরজা বানিয়ে দিয়েছে, তো গ্রিলের দরজাগুলো হয় না, সো ওটা দেখার জন্য আমরা এখন তিনজনেই বাইকে করে ওই দোকানের দিকে রওনা দিয়েছি, এখানেই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। সো দেখতেই পাচ্ছেন দরজাটা, তো কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন। এটা আমাদের বাইরের দরজা, ঠিক আছে, নতুন বাড়ির। এই যে দেখুন আপনারা, কত সুন্দর লাগছে দরজাটা দেখতে, আমার তো পছন্দ হয়েছে। এখন আপনাদের পছন্দ হয়েছে কি না কমেন্টে বলবেন। এই দেখুন, এটা আমাদের ডাইনিংয়ে মানে ডাইনিংয়ে না, সরি, ব্যালকনিতে এই দরজাটা